তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি CCN তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আগামী 4 মে বুধবার এবং 5 মে বৃহস্পতিবার বসছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। মর্মান্তিক ঘটনা ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়িতে। গৃহস্থ বাড়িতে তড়িতাহত হয়ে মৃত্যু কাঠমিস্ত্রির। শোকের ছায়া এলাকায়, তদন্তের পুলিশ। বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া থেকে গ্রেফতার 2, গৌরীহাট থেকে 1। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ, চলছে তদন্ত। শহরের রাস্তায় প্রকাশ্য মাংস কাটা নিয়ে ক্ষোভ। দৃশ্য দূষণে সরব প্রাতঃ ভ্রমণকারী শহরবাসীর একাংশ। কার্যকরী পদক্ষেপের আশ্বাস পুর কর্তৃপক্ষের। এখন বিস্তারিত সংবাদ। ইলেকট্রিক শক খেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলো ময়নাগুড়িতে। জানা গিয়েছে মৃত যুবকের নাম কমল দাস, বয়স 32। তার বাড়ি ময়নাগুড়ি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। এদিন যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে জানা গিয়েছে। মৃত যুবক পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এদিন টিবি হাসপাতাল পাড়ায় এক বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন তিনি। সেখানে কাজ করার সময় ড্রিল মেশিনের তার ঠিক করতে গিয়ে সে ইলেকট্রিক শক খায়। সে সময় অচৈতন্য হয়ে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আমি যতটা শুনলাম কোথায় কাজ করতে, কাঠমিস্ত্রির কাজ করে, ওই ড্রিল মেশিন নিয়ে কাটাকাটার কি সিস্টেম ছিল, ওখানে কোথায় তার ধরছে। তো চেস্টের মধ্যে আমি একটু বডি দেখলাম, তো চেস্টের মধ্যে তারটা পড়ছে। আর খবর পেলাম মারা গেছে। তারপরে আমি 10 মিনিট হয়ে গেছে, আমি চলে আসলাম। ডাক্তার বলছে মারা গেছে। বললাম যে বাড়িতে কাজ করতে গেছিল সেটা কোথায়? সেটা তো টিবি হাসপাতাল পাড়া। ওর নাম কি জানেন ওই বাড়ির? আমি বলতে পারবেন না। বললাম যে মারা গেছে তার নাম কি? কমল দাস। কমল দাস। তার বাবার নাম কি? রঞ্জিত। বাড়ি কোথায়? দক্ষিণ খাগড়াবাড়ি। বললাম কটার সময় ঘটনাটা? তখন তো বাজে মনে হয় 1-1:30 কাছাকাছি। বেআইনি
অবৈধভাবে মজুত করে রাখা প্রায় 50,000 টাকার বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম পঙ্কজ দত্ত চৌধুরী, বাড়ি মোহিতনগরের গৌরীহাট এলাকায়। পুলিশ জানায় বাড়ি থেকে ধৃত ব্যক্তি বেআইনিভাবে মদ বিক্রি করার কারবার চালিয়ে যেত। রবিবার অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের জেরায় উঠে এসেছে ধৃত ব্যক্তি কয়েক বছর থেকে বেআইনি মদের কারবার চালিয়ে যাচ্ছিল। অভিযোগ পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। এরপরই এদিন অভিযান চালায় পুলিশের দল। ছোট বড় একাধিক বিদেশি মদের বোতল সহ অভিযুক্ত পঙ্কজকে গ্রেফতার করল পুলিশ। আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন ধৃতকে সোমবার আদালতে তোলা হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মালবাজার মহকুমার বাগরাকোট এলাকার বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গির সংক্রমণ বেড়েছে। এখনো পর্যন্ত বাগরাকোট এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 179 জন, তবে সুস্থ হয়েছেন 78 জন। এলাকায় যেমন প্রতিদিন মেডিকেল ক্যাম্প হচ্ছে, পাশাপাশি ফগিং কীটনাশক স্প্রেও হচ্ছে। এদিন এই সবের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি র্যালি করা হয়। স্বাস্থ্যকর্মী, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রশাসনের কর্মীরা পথ হাঁটেন। ডেঙ্গি মোকাবিলায় কি কি করণীয় তা এই র্যালির মধ্যে থেকে মাইকিং করে সাধারণ মানুষকে বোঝায় স্বাস্থ্যকর্মীরা। মাল ব্লকের বাগরাকোট চা বাগানের ডিবিআর বস্তি, টপ লাইন, চার্চ লাইন ও আশেপাশের এলাকায় ডেঙ্গির প্রভাব বেড়েছে। এটিকে রুখতে মানুষকে সচেতন করার জন্য গ্রাম পঞ্চায়েত, মাল ব্লক প্রশাসন ও জলপাইগুড়ি জেলা পরিষদের যৌথ উদ্যোগে ভীমসেন ভবন থেকে এই সচেতনতা র্যালি বের হয়। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরিতা শাহী বলেন, প্রতিদিন ডেঙ্গি প্রভাবিত এলাকায় ফগিং ও কীটনাশক স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের এপি ডার্মাটোলজিস্ট রাহুল সরকার বলেন, মানুষ সচেতন হলেই ডেঙ্গিকে দমন করা সম্ভব হবে, আর সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে तारा। हमारे यहाँ बागराकोट बीडीआर और टॉप लाइन में सबसे ज़्यादा केसेस है। ये केस 205 तक चला गया, लेकिन इसमें रिकवरी भी काफ़ी 80 तक हो चुका है। और सबसे ज़्यादा ज़रूरत है यहाँ पे अवेयरनेस का, जो कि जागरूकता, जो कि हम कर रहे हैं। अभी जस्ट एक रैली करके आए और घर घर में सबको हम यही बोलना चाहेंगे, जितना भी पुराना जमा पानी वगैरह कुछ भी है तो आप कृपया करके वो फेंक दें। उसी में लार्वा बैठता है, जिसकी वजह से ये डेंगू का जो भी अभी निकला है बहुत सारा केस इसी वजह से हो रहा है। सबसे हमको इम्पोर्टेंट बात है ये अवेयरनेस। हम जितना भी अवेयरनेस करेंगे, इससे दिमाग में लोगों का आएगा कि हमें वाकई में पानी पुराना नहीं रखना चाहिए। लेकिन थोड़ा बहुत यहाँ पे ऐसा केस भी है, किसी का रखा हुआ पानी हम यदि फेंक भी देते हैं तो उनका जो टाइमिंग से जो पानी आना होता है, उनको रोज़मर्रा में उनको थोड़ा तकलीफ़ हो रहा है। तो इसको भी हम ध्यान में रख के आगामी कुछ कर सकते हैं पंचायत के थ्रू, तो हम वो भी करेंगे। वैसे भी हमने काफ़ी किया है पानी के लिए काम, और इस बार आगे में जाके करेंगे। मोर देन 200 केसेस जैसा रिपोर्टेड हुआ है हम लोग का। सिर्फ यहाँ पे अगर 3 लाइन मिला के हम लोग बात करें, मोर देन 190 केस है। और मतलब टोटल बागराकोट जीपी में अभी मोर देन 200 केसेस जैसा रिपोर्टेड हुआ है। ठीक तो आपका लगभग 80 से ऊपर केस है जो क्योर्ड होके घर में फुल्ली क्योर्ड होके अभी घर में है। इलाज चल रहा है आपका, ज़्यादा नहीं, वैसे ही आपका लगभग 30 के आसपास होगा। और ये आपका तीनों हॉस्पिटल में डिवाइडेड है, उदलाबाड़ी हॉस्पिटल, उसके साथ माल एसडीएच और नॉर्थ बंगाल मेडिकल कॉलेज, ये तीनों मिला के हम लोग का इलाज चल रहा है। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রচুর কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার হলো জলপাইগুড়ি শহর থেকে। গ্রেফতার 2 যুবক। শহরের রাজবাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিসি পার্টির পুলিশ সেখান থেকে 2 যুবক সহ নেশার সামগ্রী উদ্ধার হয়। 2 যুবককে জেরা করে পুলিশ জানতে পারে শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানান পুলিশ। শনিবার বিকেলে ময়নাগুড়ির 2 যুবক রাজবাড়ি দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করছিলেন। 2 যুবক বাইকে ছিল। পুলিশ অভিযান চালাতে পালানোর চেষ্টা করে 2 যুবক। পিছু নিয়ে দুজনকে ধরে ব্যাগ তল্লাশি চালাতে
রাতেই কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় 80 বোতল কাশির সিরাপ পাওয়া যায় ধৃত দুজনের কাছ থেকে, সঙ্গে প্রচুর ঘুমের ট্যাবলেটও পাওয়া যায়। নেশার জন্য এগুলো বিক্রি করা হতো। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অতীশ মল্লিক ওরফে ভোলা, ময়নাগুড়ি দেবীনগরের বাসিন্দা, ও নবী ইসলাম, বাড়ি ময়নাগুড়ি জলপেশ মোড়। আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন ধৃতদের রবিবার আদালতে তুলে জেরা করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। ময়নাগুড়ি দেবীনগর পাড়া মর্নিং স্টার স্কুলে প্লেগ্রাউন্ড থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। এখানে পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক বিষয়ের দিকেও বিশেষ নজর দেওয়া হয়। শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য খেলার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা সহ অডিও ভিজুয়াল ক্লাস করানো হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন মার্শাল আর্ট, স্পোকেন ইংলিশ, নাচ গান, আবৃত্তিও শেখানো হয়। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মর্নিং স্টার স্কুল, দেবীনগর পাড়া, ময়নাগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়গঞ্জপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। 8 থেকে 80 পরিবারের সকলের পছন্দের হাই ফ্যাশনের ও ট্র্যাডিশনাল সকল প্রকার আইটেম নিয়ে হাজির হয়েছি আমরা। এখানে পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, মহিলাদের মনপসন্দ বেনারসি, ঘাগরা, সালোয়ার, ক্রপ টপ, গাউন, এছাড়া লেডিস কোট, জ্যাকেট, স্যুটস ও ব্লেজারও পাবেন এখানে। পুরুষদের ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি, ধুতি ও অন্যান্য সকল প্রকার হাই ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার রয়েছে এখানে।
ছোট ছোট শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কিডস আইটেম। তাই সকলের পছন্দের মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গম রপ্তানি বন্ধ রাখল কেন্দ্র। বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল কংগ্রেস। শুক্রবার 13 মে একটি নির্দেশিকা জারি করে ডিজিএফটি জানিয়েছে এখন থেকে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হলো। শনিবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে চাষ বিরোধী বলে আখ্যা দেয় কংগ্রেস। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে দেশের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে অন্যতম এই পদক্ষেপ। 13 মে ডিজিএফটি জানিয়েছে এই মুহূর্ত থেকে রপ্তানি নীতি বন্ধ করা হলো। এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তের বদল হতে পারে। অন্য কোনো দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার। এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রপ্তানিতে ছাড়পত্র দেবে। তবে 13 মে এবং তার আগে যেসব রপ্তানিতে লেটার্স অফ ক্রেডিট দেওয়া হয়েছে সেখানেই একমাত্র গম রপ্তানি করা হবে। নতুন করে আর কোনো রপ্তানি হবে না ভারত থেকে। এই নির্দেশিকার ফলে অসুবিধার সম্মুখীন হয়েছে ভারতের ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ এক্সপোর্ট ইউনিয়নের সম্পাদক ব্রিজ কিশোর প্রসাদ জানান, উত্তরবঙ্গের 4টি বর্ডারে 8500 গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে ফুলবাড়ি বর্ডারে দাঁড়িয়ে রয়েছে 250টি গম বোঝাই গাড়ি। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাচ্ছে গম। একদিকে লেটার্স অফ ক্রেডিটের ভিত্তিতে ব্যাংক থেকে লোন নিয়ে গম কিনে তার উপর এই সমস্যায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অন্যদিকে প্রায় 15 দিন ধরে ছাড়পত্র না মেলায় গাড়ি নিয়ে বর্ডারে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলি। ফলে সমস্যায় পড়েছে গাড়ির চালক থেকে সহ চালকেরা। সমস্যা হইতে স্মুথলি গম যাচ্ছিল, আমাদের যেরকম ইন্টারন্যাশনাল ট্রেড হয় ওই হিসাবে এলসি এগেনস্টে গম যাচ্ছিল। হঠাৎ করে সরকারের একটা নিয়ম আসলো 13 তারিখে, আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না। 13 তারিখে একটা আদেশ আসে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে গম এক্সপোর্ট ব্যান্ড করে দেওয়া হয়েছে। কিন্তু ওর মধ্যে লেখা ছিল যে 13 তারিখের আগের যে এলসি আছে, লেটার অফ ক্রেডিট যাকে বলে, ওইটা আছে, ওটা মাল যাবে। যেটা গাড়ি আছে ওটা মাল যাবে, তার পরের কোনো এলসিতে মাল যাবে না। এখন দেখেন এই যে আরসি বের হতে দেরি হচ্ছে। আবার গভর্নমেন্ট একটা নিয়ম করেছে কি যে আরসি যেটা আছে ডিজিএফটি কলকাতা থেকে বাই হ্যান্ড দিবে না, ওইটা দিবে আপনার বাই পোস্ট করবে। তো পোস্ট থেকে কতদিন লাগবে আসতে? 3 দিন লাগে কি 4 দিন লাগে, 5 দিন লাগে। তারপরে এই গাড়িগুলা কাস্টমকে দেখে তারপরে এক্সপোর্ট হবে। তো এখন এর মধ্যে তো অনেক সময় লাগতেছে। এতগুলা গাড়ি দাঁড়িয়ে আছে, সব বর্ডার মিলে 8500 গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে সব যত এক্সপোর্ট আছে তার মধ্যে ডিসি লাগতেছে। মাল বৃষ্টির দিন আছে, মাল খারাপ হয়ে যাচ্ছে। ব্যাংকের ইন্টারেস্ট লাগতেছে। সবাই তো যে এক্সপোর্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে এক্সপোর্ট করে, এমনি ডাইরেক্ট কারো কাছে এত ক্যাপাসিটি নেই। আমাদের ছোট বড় এক্সপোর্টার আছে। এটা আমাদের গাড়িতেও তো আছে গম লোড, আজকে 15 দিনানি হয়ে গেল লোড করাতে। এখানে এটা বাংলাদেশ যাবে। এখন কি কিসের কারণে এটা বলতে পারলাম না, কিন্তু আগে 10-12 দিন হয়ে গেলে টেন্ডার হয়ে গেছে, এখন আর হচ্ছে না। এখনো কারণটা বুঝতে পারি না কিসের জন্য গাড়িগুলো পাঠাচ্ছে না। এটাই সমস্যা হচ্ছে না। এমনি তো আমাদের তো কোনো সমস্যা নাই, মালিকে দাঁড় করে দিছে, আমরাও দাঁড়িয়ে আছি। এখন এই যে রাস্তাঘাটে আপনি পড়ে আছেন, এটাতে কোনো সমস্যা হচ্ছে না? 15 দিন ধরে বাড়ির কোনো চিন্তা নাই, এই গাড়ি পাহারা দিতে হচ্ছে আপনাকে।
এখন তো দেখেন আমাদের বাড়ি তো এখানে না, অনেকগুলো ড্রাইভার আছে এখানকার, আমাদের বাড়ি হলো আসামে, আমাদের গাড়িতেই থাকতে লাগে, এই কারণে আমরা গাড়িতেই থাকি মজবুরিতে। মালটা মানে কেন যাচ্ছে না, কি ওই পারে কি সমস্যা, কি কিছু জানতে পেরেছেন? এটা এখন পাঠিয়ে বলতে পারবে কিশোর কারণে যায় না, আমরা তো ড্রাইভার, আমাদের লোড করে দেয়, দাঁড় করে দেয় এইখানেই। নাম না করে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল। শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙ্গুল তুলেছিলেন তিনি। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। অবিলম্বে মুখ্য সচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। তিনি বলেন, এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেঞ্জির আক্রমণ করেছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। গতকাল যা হয়েছে তার জন্য মুখ্য সচিব বলছি, অবিলম্বে পদক্ষেপ করুন। রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়, দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার সংঘাতে জড়িয়েছে উভয় পক্ষ। কখনো শিক্ষা, আবার কখনো প্রশাসনিক ক্ষেত্র নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের এই মন্তব্যে দুই পক্ষের সংঘাত যে আরো প্রকট হলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। It is most unfortunate that constitutional institutions in the state are under attack. Attack on judiciary is reprehensible. In a public meeting, attacking a judge who ordered CBI inquiry into SSC scam is most condemnable. It is contemptuous. Honorable Chief Justice of India had directed prompt action whenever such attack takes place on members of judiciary. It is judicial action that cases are handed over to CBI. The only way out is recourse to a legal remedy. The Honorable Member Parliament crossed the red line. I take a serious note of it. In September 2021, I had called a report from Chief Secretary of the State when such statements were made. রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে এক হাত নিয়ে কর্মী সভা সিপিআইএম এর। শনিবার জলপাইগুড়িতে আয়োজিত হয় এই কর্মী সভা। জেলা নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। কর্মী সভায় বাম নেতৃত্বের অভিযোগ, দেশের সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই ভেঙে দিতে চাইছে। এদিকে এ রাজ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ব্যাপক কেলেঙ্কারিকেও ছাড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দলের দুর্নীতি। আগামী পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক শক্তিকে মজবুত করার বার্তা দেওয়া হয় এদিনের কর্মী সভায়। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই করার বার্তা দেন সিপিআইএম নেতারা। মোহাম্মদ সেলিম বলেন, বিজেপিকে বুঝতে হলে আরএসএস কে বুঝতে হবে। গত 4 বছরে অর্থনীতিতে বহুমাত্রিক আক্রমণ নেমে এসেছে, কর্মহীনদের সংখ্যা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু আমি মানুষের আদালতে বলছি, আমি মানুষের কথা ভরসা উঠে গেছে। আর প্রথম কথা হচ্ছে, বিচারকের দিকে আঙুল না নেড়ে প্রথমে তার উচিত ছিল যারা তাদের সামনে দাঁড়িয়ে কুকুরের মতো লেজ নাড়ছে আর চুরি করছে, সেই মন্ত্রী, তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল। দিয়েছেন, বড় বড় কথা বলেন। প্রথমে তিনি পার্থ চ্যাটার্জি যে বান্ডিলে সই করেছে, সেখানে যাদেরকে চাকরি পাওয়ার কথা তাদেরকে বাদ দিয়ে যারা উপযুক্ত নয় তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেখানে তো তারও লোক আছে, তারও তো কাগজ নাম আছে।
আচ্ছা, হলদিয়ায় যে অনৈতিক হয়েছে তার জন্য দায়ী অধিকারী পরিবার, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে অধিকারী খুব দ্রুত অর্জুন সিং যেরকম তার হাত ধরে তৃণমূলে ফিরে আসছে, এরকম অধিকারী ফিরে আসতে তাহলে এটি তো বোঝাচ্ছে সমস্ত অপরাধী অভিষেকের সামনে যাচ্ছে। অনির্বাণ দেবের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শহর জলপাইগুড়িতে প্রকাশ্যে রাস্তার উপর মাংস কাটা ও বিক্রি নিয়ে ক্ষোভ বিভিন্ন মহলে। এ ধরনের ঘটনার জেরে শহরে দৃশ্য দূষণ বাড়ছে। এর পাশাপাশি শিশুদের মনেও বিরূপ প্রভাব ফেলছে বলে অভিযোগ শহরবাসীর একাংশের। তবে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। শহর জলপাইগুড়ির ব্যস্ততম রাস্তার পাশাপাশি পাড়ার গলির মোড়, এমনকি অলিগলিতেও প্রকাশ্যে মাংস কেটে ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে। দোকানের আশেপাশে পড়ে থাকছে দেহাংশ ও রক্ত। দেহাংশ নিয়ে টানাটানি সারমেয়কুলের। সাত সকালে এহেন দৃশ্য মনের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে অভিযোগ প্রাতঃভ্রমণকারীদের একাংশের। স্থানীয় প্রশাসনের তরফে এ বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন জনৈক প্রাতঃভ্রমণকারী তথা কেরানীপাড়ার বাসিন্দা অঞ্জয় পাল। তিনি বলেন, এর আগেও পুরসভাকে বলা হয়েছিল এভাবে প্রকাশ্যে মাংস কাটা বন্ধ করা উচিত। আলাদা একটা জায়গার বন্দোবস্ত করতে পারে পুরসভা। আগামীতে এই বিষয়টি নিয়ে আবারও পুরসভার দৃষ্টি আকর্ষণ করবেন তারা। অপরদিকে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন নেতাজি পাড়ার বাসিন্দা শুভাশিস দত্ত। তিনি বলেন, সকালে এ ধরনের দৃশ্য দেখতে না হলেই ভালো হয়। বিক্রেতাদের সচেতনতাই সমস্যা মুক্তির পথ বলে অভিমত শুভাশিস দত্তের। হ্যাঁ, এটা একটা দৃশ্যকর, বাচ্চা টাচ্চা যাচ্ছে, সাথে বয়স্ক যাচ্ছে, যে কোনো মানুষের প্রতি একটা সামনে একটা কোনো কাটবে ওইরকমভাবে একটা পশুকে, একটা জীবন্ত একটা পশুকে ওইভাবে কাটবে, এটা দৃষ্টিনন্দন লাগেও, খুব খারাপ লাগে দেখতে। এটা একটা ইমিডিয়েট একটা আমাদের পৌরসভা থেকে একটা নেওয়া উচিত, এটা আমার বক্তব্য। হ্যাঁ, বাচ্চারা আসছে, মানসিক একটা সমস্যা হচ্ছে, সামনে দেখছে, নড়তেছে, ওটা কাটা লাফাচ্ছে। হ্যাঁ, তো ওপেনলি এটা অনেকদিন থেকে এটা আলোচনা চলতেছিল, কিন্তু কোনো পরিই নেয়নি। আমাদের পৌরসভা প্রতিবারই এটা বলে করব, কিন্তু আর কিন্তু ওটা একটা ওদের নির্দিষ্ট কোনো জায়গা দেয়নি। হ্যাঁ, যেন ওটা সেখানে করবে। আমি চাই এটা ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে ওটা একটা বন্ধ করুক। তাদেরও একটা ভালো দোকান দরকার, সেই দোকানের ভিতরে তারা কাটুক। এটা প্রকাশ্যে রাস্তার পাশে যে কোনো জায়গায় হচ্ছে। প্রশাসন বিভিন্ন সময়ে প্রশাসনিক ভালো কাজ করছে। তারা এই সমস্ত খোলা জায়গায় মাংস কাটা কিংবা মাছ বিক্রি করার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে সতর্ক করছে। কিন্তু সব কিছুই তো প্রশাসনের পক্ষে করা সম্ভব না। পাশাপাশি যেই স্থানে হচ্ছে সেখানকার স্থানীয় পাড়ার লোকজন বা স্থানীয় ক্লাব যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয়, সতর্ক করে, কিংবা যে সমস্ত দোকানদার মাংস কাটছে তাদেরকে যদি একটু বোঝানো যায় ভালো। অপরদিকে বিশিষ্ট শিক্ষাবিদ তথা জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুণ বলেন, এভাবে প্রকাশ্যে মাংস কাটা শিশু মনে বিরূপ প্রভাব পড়ে। আইনত এভাবে মাংস কাটা যায় না। পুর কর্তৃপক্ষের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে অভিমত সন্দীপ বাবুর। রাস্তার পাশে এভাবে মাংস কাটা, এভাবে প্রাণী নিধন, যেখানে সুনির্দিষ্ট আইন আছে টু প্রিভেন্ট ক্রুয়েলটি টু অ্যানিমেলস। শুধু পাঠা বা খাসির কথা বলবো না, মুরগি কাটলেও সেগুলো দৃষ্টির অগোচরে কাটা উচিত। তার কারণ এই দৃশ্য শুধু বয়স্কদের মনে নয়, বাচ্চাদের মনে গভীর প্রভাব ফেলে। সুতরাং এই বিষয়টা পৌর প্রশাসনের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং অবিলম্বে প্রাণী নিধন এবং প্রাণীর মাংসের এই প্রকাশ্য ব্যবসা বন্ধ করা দরকার। জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, বিষয়টি নিয়ে তিনিও অবগত রয়েছেন। পূর্ণাঙ্গ বোর্ড গঠন হলে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। নিশ্চয়ই জলপাইগুড়ি পুরসভা এ বিষয়ে সচেতন। এখনও দেখা যাচ্ছে যে কিছু কিছু রাস্তার পাশে খোলা জায়গায় কিছু মাংস বিক্রেতা
নির্বিচারে সেখানে মাংস বিক্রি করছে এবং তারা ঝুলিয়ে রাখছে, যেটা ছোট ছোট ছেলেমেয়েরা সকাল থেকে শুরু হয়ে যায়, তাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে ছোট বাচ্চাদের মনে কিন্তু একটা ভীষণ এফেক্ট করে এটা। সেক্ষেত্রে খোলা জায়গায় পুরসভা কখনোই বরদাস্ত করবে না যে তারা মাংস বিক্রি করার যে দোকানগুলো গজিয়ে উঠছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে, সেগুলো নিশ্চয়ই পুরসভা বরদাস্ত করবে না। আমাদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়ে গেলে আমরা প্রথম বোর্ড মিটিং করে আমরা আমাদের নিশ্চয়ই এইসব অভিযানে বেরোবো এবং খোলা জায়গায় মাংস বিক্রেতাদের আমরা ওখান থেকে তুলে দেবো। না, সেটা আমরা দেখছি যে কিছু এদের জন্য কোনো জায়গায় একটা আলাদা জায়গা করে বসার জায়গা করা যায় কিনা এইসব মাংস বিক্রেতাদের, সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা পুরোটাই বোর্ড মিটিং করে আমাকে এইসব সিদ্ধান্ত উপনীত হয়ে নিশ্চয়ই আমি অগ্রসর হব। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 21শে মে 2022 থেকে রাজ্যে আবার শুরু হয়েছে সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্প দুয়ারে সরকার। 21 থেকে 31শে মে 2022 পর্যন্ত চলবে দুয়ারে সরকারের ক্যাম্প। আগেরবারের মতোই দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্যের মানুষ 24টি সরকারি পরিষেবা পাবেন। দুয়ারে সরকারের ক্যাম্পে সমস্ত পরিষেবা প্রকল্পের ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। ক্যাম্প থেকে প্রাপ্ত ফর্ম ছাড়া অন্য ফর্ম গৃহীত হবে না। পরিষেবা পাওয়ার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার নিকটবর্তী ক্যাম্পের তথ্য জানতে ds.wb.gov.in পোর্টালের সাহায্য নিন। দুয়ারে সরকারে এখনো পর্যন্ত 5 কোটিরও বেশি রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের সুবিধা প্রদান ও পাড়ায় সমাধানের কাজ শুরু হবে 1 থেকে 6 জুন 2022। দুয়ারে সরকার, আপনার দরকার পশ্চিমবঙ্গ সরকার। জলপাইগুড়ি পৌরসভায় 21শে মে থেকে 31শে মে পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণ এবং সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। সরকারি পরিষেবা পেতে উক্ত ক্যাম্পগুলিতে যোগাযোগ করুন। লিটল লরেটস এবার থেকে আসতে চলেছে নতুন ভাবে। আপনার ছোট্ট সোনার পুরনো ঠিকানা নতুন ভাবে ড্রিম ব্রেরি প্রি স্কুলের মাধ্যমে আবার জলপাইগুড়িতে লিটল লরেটস ফিরে এসেছে। এখানে সম্পূর্ণভাবে অভিনব পদ্ধতিতে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে যত্ন সহকারে 1.5 বছর থেকে 6 বছরের বাচ্চাদের অ্যাডমিশন নেওয়া হচ্ছে। অ্যাডমিশন ওপেন ফর 2022-2023 সেশন। আমাদের ঠিকানা পবিত্রপাড়া এইচপি গ্যাস অফিসের বিপরীতে সৎসঙ্গ বিহারের নিকট, জলপাইগুড়ি। মালবাজার এবং ময়নাগুড়িতেও রয়েছে আমাদের শাখা। মালবাজারের জন্য যোগাযোগ করুন সাউথ কলোনি নিয়ার মেডিকেল নার্সিং হোম মালবাজার, এবং ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন দেবীনগর মিলপাড়া ময়নাগুড়ি। আধুনিকাদের আধুনিক পোশাক, নানা রঙের লেগিংস, রায়কো লেগিংস, জয়মনি হোশিয়ারি রায়কো লেগিংস। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মনি হোশিয়ারি কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মনি হোশিয়ারি কলকাতা। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। শুভ জন্মদিন ওরিয়েন্ট জুয়েলার্স। আমাদের সব সেলিব্রেশনে ওরিয়েন্টের গয়না সাক্ষী থেকেছে। এবার ওদের জন্মদিনে সাক্ষী থাকবো আমরা।
20% প্লাস 20% ছাড় সোনার গহনার মজুরিতে, 100% ছাড় হীরের গহনার মজুরিতে। আসতেই হবে আমাদের জলপাইগুড়ি স্টোরের 5ম জন্মদিনের সেলিব্রেশনে। মহিলাদের সাজসজ্জার হাল ফ্যাশনের বিপুল সম্ভার নিয়ে হাজির সকলের চিরপরিচিত খুশি। এখানে ল্যাকমি, লোটাস, জোভিস, মেবলিন, ভিএলসিসি প্রভৃতি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও প্লাম, মামাআর্থ, শোমিস, বায়োটিক, কেয়াশেট, ওলে ইত্যাদি নামি দামি কোম্পানির সকল প্রকার আইটেমও পাবেন আপনি। পাশাপাশি রয়েছে রাগা, লোটাস, ম্যাট্রিক্স, লরিয়েল, স্ট্রিক্স প্রভৃতি খ্যাতনামা কোম্পানির প্রফেশনাল প্রোডাক্টসও। প্রতিটি প্রোডাক্ট ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। সাজসজ্জার সকল প্রকার ব্র্যান্ডেড কালেকশন পেতে আজই চলে আসুন খুশিতে। আমাদের ঠিকানা খুশি, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বৃষ্টিতে সুখানী নদীর জল বেড়ে গিয়ে সুখানী সেতুর একাংশ ভেঙে মনমোহনধুরার সাথে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঘটনাটি ঘটে শনিবার। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রসঙ্গত, গত 5 বছর আগেই বন্যায় এই সেতুর একাংশ ভেঙে যায়। এরপর প্রতি বছর অস্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু বর্ষার মরশুম এলেই এই সেতুর একাংশ ভেঙে যায়। প্রায় 3-4 মাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি। এদিনও একইভাবে সেতুর একাংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে সব ভেঙে গেল আজকে আমাদের যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে গেল। আমাদের এই পাড়াটা তো খুবই অসুবিধা হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়া, তার মধ্যে কাজের যাওয়া। এই যে ব্রিজটা বারে কতবারে এরকম ভাঙছে, আবার বর্ষা আসলো আবার শুরু হলো। এখানকার এই পাড়ার লোক এই পাড়া যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। এটাকে আমাদের কতবার আমরা ভিডিওকে বলা হলো, প্রশাসনকে বলা হয়েছে অনেক জায়গা, বলা হ্যাঁ আমাদের টেন্ডার হয়ে গেছে কিন্তু টাকা ফান্ড নেই, এইভাবে আটকায় আছে। হবে কতদিন আটকাবে। জলপাইগুড়ি অতিরিক্ত জেলা শাসকের বাংলো ও কোতোয়ালি থানার কোয়ার্টার থেকে সাপ উদ্ধার করলেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। উদ্ধার হওয়া সাপটি লম্বায় প্রায় 5 ফুট, তবে নির্বিষ। দাঁড়ার সাপ বলে পরিচিত সকলে। কড়া রোদ ও গরমে হাঁসফাঁস অবস্থা। ঠিক তখনই থানার কোয়ার্টারের সিঁড়ির নিচে একটি ব্যাগে ঢুকে বসেছিল সাপটি। সাপ দেখেই সকলে ভয় পেয়ে যান। এরপর খবর যায় পরিবেশ প্রেমীদের কাছে। ছুটে আসেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি ব্যাগ থেকে সাপ উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাশের জঙ্গলে ছেড়ে দেন। বিশ্বজিৎ বাবু বলেন, গরম পড়েছে, এই কারণে সাপ শীতল জায়গা খুঁজতে ঘরে ঢুকে পড়েছে। উদ্ধার সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কোনো বিষ নেই, কামড় দিলে সাধারণ চিকিৎসা করলে সুস্থ হয়ে যায় সকলে। আজকে এডিএম বাংলোর থেকে একটা ধরা হলো, তারপরে থানার ভেতরে থেকে সব জায়গার থেকে এই অত্যাধিক গরম পড়ছে তো রোদে, যার ফলে র্যাট স্নেক মানে দাঁড়ার সাপ যেগুলো না, এই সাপগুলোই বেশি পাওয়া যাচ্ছে আর কি। প্রতিটা যেখানে যাচ্ছি সেখানে দেখি দাঁড়ার সাপ মানে ঢুকে যাচ্ছে সব ওই ঘরে টরে। এটাও একটা ব্যাগের মধ্যে ঢুকেছিল, আরেকটা ছিল ঘরের ভিতরে, ওটাও ঘরের মধ্যে। তো আরেকটা গেলাম, সেটাও ঘরের মধ্যে। মানে এই গরমের থেকে এটা হচ্ছে আর কি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভারী ডাম্পার চলাচলের ফলে চেল নদীর পার্শ্ববর্তী ক্ষুদিরামপল্লীর কাঁচা রাস্তা খানাখন্দে ভরে উঠেছে। চলাচলে অসুবিধে হচ্ছে গ্রামবাসীদের। মূলত এই অভিযোগে সরব হলো এলাকাবাসী। প্রতিবাদে বালি পাথর বোঝাই করে অন্যত্রগামী সমস্ত ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুদিরামপল্লীর বাসিন্দারা। আশিক আলী, আনারুল ইসলাম, সিরাজুলদের অভিযোগ, ক্ষুদিরামপল্লীর কাঁচা রাস্তা দিয়ে ভারী ডাম্পারগুলো চলাচলের ফলে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে গ্রামের মূল রাস্তা। ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে রাস্তায় জমে থাকা জল কাদা মেখে ঘরে ফিরতে হচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে। গ্রামের মানুষের দাবি, ক্যাসের মালিক তাদের গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। এইভাবে রাস্তা খারাপ করে গাড়ি চলাচল করতে দেবেন না। এরপর বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পরিবহন ব্যবসার সঙ্গে রাস্তা নিয়ে যে অভিযোগ এদিন সামনে এসেছে সে বিষয়ে ক্যাসের মালিক রতন গর্গ বলেন, প্রতি বছর যখন রাস্তা সংস্কারের প্রয়োজন হয় আমরা স্বতঃপ্রণোদিত হয়ে তা করে দেই। রতন গর্গের অভিযোগ, পর্দার আড়ালে আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বীরা কলকাঠি নেড়ে একদল যুবককে খেপিয়ে তুলে এসব
কাণ্ড কারখানা করে চলেছেন। তার ক্যাসারে প্রায় 1000 শ্রমিক কাজ করে। প্রতিনিয়ত এইভাবে বাধা আসতে থাকলে তিনি ক্যাসার বন্ধ করে দেবেন। এ ব্যাপারে মালবাজার থানায় জানিয়েছেন তিনি। তার পাল্টা অভিযোগ, এই রাস্তা দিয়ে শুধু আমার গাড়ি চলে না, অন্যান্যদেরও বহু গাড়ি চলে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় না। এখানটা কেশার আছে, আগে তো 2-4টা গাড়ি ছিল, এখন তো ওর 100 দিয়ে গাড়ি হয়ে গেছে। 16 ডাম্পার গাড়ি, 16 চাকা, 14 চাকা, 18 চাকা এগুলা গাড়ি এই রাস্তা দিয়ে যাইতেছে। মানুষ সাইড দিয়ে হাঁটতে পারতেছে না, হাঁটলে ওর যত ভালো কাপড় পরুক, কাপড় কাদা দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে, গর্ত। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো নিয়ে আমরা করতেছি, তো পুলিশকে ডাকায় আমাদেরকে আমাদের নামে কমপ্লেন করতেছে। রতনগড় কেশার মালিক, অনেক অসুবিধা হচ্ছে। তো ছোট ছোট গাড়ি চলতো আগে ঠিক ছিল, এখন বড় বড় গাড়ি চলতেছে, প্রচুর রাস্তা খারাপ, লোক হাঁটতে পারতেছে না। ডাম্পার, খালি বড় বড় ডাম্পার। এদিকে হবে কেশারের গাড়ি, আগে তো কম চলতো, এখন তো মানে কি বলবো, বড় বড় গাড়ি বাড়িয়েছে, প্রচুর চলছে। রাস্তাঘাটে বসে দেখেন, আমরা একটা লোক যদি কেউ আসে যাইতে পারে না ভালো মতন, স্কুটি নিয়ে পড়ে যায়, বাইক নিয়ে পড়ে যায়। ছাত্রছাত্রীরা আসতে পারতেছে না, এখন বরঞ্চ স্কুল বন্ধ থাকে, কি করবেন। জল দেখেন, এখন পুরো রাস্তায় জল জমে, গাড়ি এরকম টেরা আছে, গাড়ি পাল্টে হয়ে যাওয়ার মতন। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে। এই আমাদের ব্রিজের নিচের থেকে একদম হাঁপার অব্দি, রতন 96 ক্ষুদিরামপল্লী। 2003 সাল থেকে ওখানে চলতেছে, এবং এখানে মোটামুটি 4 ফুট 5 ফুটের গর্ত ছিল আগে। তো এই রাস্তাটা দীর্ঘদিন থেকে 22 বছর থেকে, মানে যখন থেকে আমাদের ক্যাসার চালু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমরাই রিপেয়ারিং করি। খারাপও হয়, সব কিছুই হয়, কিন্তু প্রত্যেকবার আমরাই বানাই। এখানে রয়্যালটি হোল্ডারদের গাড়ি চলে, 3 জন 4 জন রয়্যালটি হোল্ডার আছে, এবং এই যে জালি চালাচ্ছে যারা এই নদীতে চালনিওয়ালা কাজ করতেছে, সবারই গাড়ি চলতেছে। কিন্তু এখানে কেউ আজ পর্যন্ত 1 কোদাল মাটি ফেলে নেই 20 বছরের মধ্যে। যা রাস্তা রিপেয়ারিং হয় সব কিছু আমরা করি, টোটালটা। ইভেন মাঝে মাঝে যখন ফ্লাড হয় নদীর মধ্যে, ক্ষুদিরামপল্লী থেকে যখন জল ঢুকে, আমাদের 2-2টা পকলিন 3টা পকলিন নামাই দিয়ে আমরা কাজ করি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মো ক্রিয়েশন এবং ডিজে এন্টারটেইন প্রেজেন্ট ডান্স রিয়ালিটি শো নাচলে দিল সে এবং উইকলি মেগা সিরিয়াল লাল বিহারী সিং আসতে চলেছে আপনার প্রিয় চ্যানেল রূপসী বাংলায়। আমাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে লাল মাটি ফিল্মস। এরই অডিশন অনুষ্ঠিত হলো রবিবার জলপাইগুড়ি শহরতলি ক্লাবে। এই অডিশনে ছেলে মেয়েদের উৎসাহ ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অ্যাক্টর হান্ট ও ডান্স রিয়ালিটি শো এর মেগা অডিশনে জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর ক্ষুদে শিল্পীরা উপস্থিত হয়েছিল। বিচারকদের সামনে সকলে তাদের প্রতিভা তুলে ধরতে পেরে খুবই খুশি। সকলের আশা তারা নির্বাচিত হয়ে টিভির পর্দায় নিজেদের প্রতিভা তুলে ধরবার সুযোগ পাবে। আমি জলপাইগুড়িতে এসেছি। জলপাইগুড়িতে ডিজি এন্টারটেনমেন্টের দ্বারা একটা অডিশন হচ্ছে, যেখানে অডিশন দিয়ে দিলাম, এখন কিছু জানানো হয়নি। তো দেখা যাক কি অডিশন, কি বিষয়, কি বললো। ডান্সের অডিশন ছিল, এখানে সিলেক্ট হলে মেবি হয়তো রূপসী বাংলা চ্যানেলে দেখাবে। কি আশা করছো? আশা করছি ভালোই। আগামীতে কি ইচ্ছে? আগামীতে ডান্স নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে। টিভির পর্দায় দেখতে চাও নিজেকে? টিভির পর্দায় দেখতে চাই, মা বাবাদের একটু প্রাউড ফিলিং করাতে চাই। কোথায় এসছো? এখানে অডিশনে নাচ করতে এসেছি। নাচ করেছো? কি আগামীতে কি ইচ্ছে তোমার? আমি নাচ করার ইচ্ছে। টিভির পর্দায় তোমাকে দেখা যাবে এরকম কি আশা করছো? কি আশা করছো? আমি नाच करते चाहे, हम नाच करेंगे। मेरे को बहुत ही अच्छा लगा और जो यहाँ के जज है वो मेरे साथ इंस्पायर किया आपको पूरा? हाँ, बहुत बहुत अच्छा लगा मेरे को यहाँ। अब क्या कौन सा डांस करता है? मैं फ्री स्टाइल बॉलीवुड किया हूँ यहाँ पर डीजे एंटरटेनमेंट में। बहुत अच्छा लगा। टीवी देखता है पिक्चर? हाँ। मोबाइल में भी देखता है, टीवी में? कैसे आपका कहाँ से सीखता है? मैं উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার প্রতিভাবান শিল্পীদের তুলে ধরতে এ ধরনের ট্যালেন্ট হান্ট শো। এখানকার শিল্পীরাও যাতে নিজেদের প্রতিভা টিভির পর্দায় তুলে ধরে দর্শকদের মনোরঞ্জনের সুযোগ পায়, সেই কারণে এই অডিশন। নাচ ও অভিনয় দুটো বিভাগেই দারুণ সাড়া মিলেছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।
এটা হচ্ছে ডিজি এন্টারটেনমেন্ট অ্যান্ড নিউ ক্রিয়েশনের প্রযোজনায় ডান্স রিয়ালিটি শো এবং একটা মেগা সিরিয়াল রূপসী বাংলাতে অনুষ্ঠিত হচ্ছে। ডান্স রিয়ালিটি শোর নাম নাচবে কিন্তু মেগা সিরিয়ালের নাম লাল বিহারী সিং। তারই অডিশন চলছে, প্রচুর গ্রাম বাংলা থেকে আসছে স্টুডেন্টরা, তাদের হচ্ছে অডিশন চলছে। অডিশন হওয়ার পরে এখান থেকে কিছু বাচ্চাদের হয়তো যাবে চ্যানেলে, তাদেরকে গ্রুমিং করার পরেই চ্যানেলে শোটা শুরু হবে সিরিয়ালের। অডিশন নেওয়ার পরে তাদেরকে আমরা সেভাবেই গ্রুমিং করব, তারা যেগুলো পায় না সেগুলো আমরা এখানে এই সংস্থার পক্ষ থেকে আমরা হচ্ছে গ্রুমিং করবো, এই কোম্পানির পক্ষ থেকে আমরা। তারপর তারা চ্যানেলে যাবে। কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আজকে প্রচুর মানুষজন আসছে, প্রচুর স্টুডেন্ট এসেছে। কালকেও আমাদের ছিল, মাঝে কয়েক বছর করোনার জন্য বন্ধ ছিল, মাঝে করোনার জন্য বন্ধ ছিল, আর কালকেও শহরতলি ক্লাবে এইটা হয়েছে, এই অডিশনটা হয়েছে। আজকেও অডিশনটা হচ্ছে। আজকে প্রচুর মানুষের সাড়া পেয়েছি আমরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। মনে রাখবেন, সংশোধিত নিয়ম অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বর্তমানে 75 মাইক্রনের বেশি পুরুত্বের প্লাস্টিক ব্যবহার করা গেলেও আগামী 31 ডিসেম্বর 2022 থেকে 120 মাইক্রনের কম পুরুত্বের প্লাস্টিক বা পিভিসি ব্যানার সহ কোনো প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করা যাবে না। এর মধ্যে আছে কানখড়কে, বেলুন, আইসক্রিম, লজেন্স ইত্যাদির প্লাস্টিক কাঠি, প্লাস্টিকের পতাকা, প্লেট, কাপ, চামচ, ছুরি, থার্মোকল ইত্যাদি। আইন লঙ্ঘন করলে প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা, প্রতিষ্ঠানটি বন্ধ করা এবং ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আরও নানা কঠিন শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান। আজই প্লাস্টিক বর্জনের শপথ নিন। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিন টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ রাংলিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে প্রস্ফুটিত করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আদি যোগাযোগ করুন 9635731184 এবং 8167086500 এই দুটি নাম্বারে। वर्ष 2014 में शुरू हुई वेस्ट बंगाल, बिहार, असम और पूरे नॉर्थ ईस्ट में आरओ मैन्युफैक्चरर की सबसे विश्वसनीय कंपनी झारा होम अप्लायंस, जो आपके लिए अत्याधुनिक टेक्नोलॉजी से बनाते हैं नेचर फ्रेश वाटर प्योरीफायर और चिमनी, जो आपके हेल्थ और एनवायरनमेंट को रखे बिल्कुल प्योर। इंस्टॉलेशन या ऑन साइट सर्विस के लिए हमारे टोल फ्री नंबर 1800212182 पर संपर्क करें। हमारी वेबसाइट www.naturefreshindia.in। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আর কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। স্বাধীনতার পর জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় উদ্বাস্তু পুনর্বাসনের লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের নাম অনুযায়ী তৈরি হয় মোহিতনগর কলোনি। স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের মৃত্যু দিবস এই বছরে প্রথম পালন করলেন মোহিতনগরের বাসিন্দারা। যদিও স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের সম্পর্কে তেমন কোনো তথ্য আজও লিপিবদ্ধ হয়নি। মোহিতনগর কলোনি স্থাপনের পর থেকে আজ পর্যন্ত তার অনেক পরিবর্তন হয়েছে। বেড়েছে বসতির আয়তন, মহাসড়ক, কারখানা, রেল স্টেশন, চা বাগান ইত্যাদির ফলে সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। এলাকার পঞ্চায়েত সঞ্জীব কর্মকার স্বাধীনতা সংগ্রামী মোহিত মৈত্রের মূর্তি স্থাপনের পরিকল্পনা করেছেন। স্থানীয় গবেষক ও ওই অঞ্চলের কৃতি ব্যক্তিত্ব কৌস্তব বাগচি এ বিষয়ে বলেন, স্থানীয় স্তরে প্রশাসন বা সরকার যদি উদ্যোগ নেয় তবে তার সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করা সম্ভব হবে। ইনি একজন ছিলেন সৈনিক বীর। ইনি একজন আমাদের এই মোহিতনগরে যখন আসেন তখন ইনি এই আসার পরে উনি যুদ্ধকালীন তৎপরতা ব্রিটিশ আমলে তাকে সেই সময় মৃত্যুবরণ করতে হয়। তার এই আত্মার শান্তির কামনার জন্য আজকে এখানকার কিছু চিন্তাবিদ যারা মানুষ আছেন তারা আজকে তার স্মৃতিটাকে তুলে ধরছেন। এটাই হচ্ছে আমাদের মোহিতনগর এলাকার সমস্ত মানুষের গর্ব। এতদিন আমরা এটা দেখতে পাই নাই যে এই মোহিত মিত্র মহাশয়ের নামে কেউ কোথাও কোনো অনুষ্ঠান করে বা কিছু করে, আমার জানা ছিল না। আজকে এইটা দেখে আমি এত আনন্দিত ভাষায় বলতে পারবো না। সেই জন্যে আমরা আজকের এই দিনটিকে মোহিতনগরবাসীর পক্ষ থেকে ওনার প্রতি বিনম্র, শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করার জন্য ব্রতী হয়েছে। মোহিতনগর নাম মোহিত মিত্রের নাম অনুযায়ী হয়েছে এবং এই মোহিত মৈত্র ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মোহিত মৈত্র সম্বন্ধে কোনো ডকুমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই। এই ডকুমেন্ট একমাত্র আছে মহারাষ্ট্রের বিনায়ক দামোদর সাভারকারের লেখাতে। কারণ বিনায়ক দামোদর সাভারকার একমাত্র ব্যক্তি যিনি মোহিত মৈত্র সম্বন্ধে ডিটেলসে লিখেছে। তার যে সমস্ত কার্যকলাপ আছে সেই কার্যকলাপও ওখানে ডিটেলসে লিপিবদ্ধ করা আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গা মন্দির চত্বরে শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হলো পর্বতারোহীদের। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ওদলাবাড়ির সদস্যরা। পর্বতারোহীদের মধ্যে যারা আজ নেই তাদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 1800 শতাব্দী বা 1900 শতাব্দীর শুরু থেকে আজ অবধি কিভাবে পাহাড় পর্বত জয় করা হয়েছে তার ইতিহাস ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করেন সংস্থার সম্পাদক সুজিত দাস। পাহাড়ে উঠতে গিয়ে যারা জীবন হারিয়েছেন সেই সকল মানুষদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতাও পালন করা হয় এদিন। কেনই বা দিনের পর দিন পাহাড়ের প্রতি নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ কমে যাচ্ছে তা নিয়েও আলোচিত হয় এই অনুষ্ঠানে। তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির এভারেস্ট জয়, আজকের পিয়ালি বসাকের এভারেস্ট জয় সহ বাংলার পাহাড় ও পর্বতারোহীদের কথা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেপালি ও বাংলা গান ও নৃত্য পরিবেশিত হয়। আজ আমরা পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা নেচার অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে পাহাড়, পর্বত এবং পরিবেশ কর্মীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। পৃথিবী, ভারতবর্ষ এবং বাংলার সমস্ত পর্বত, পাহাড়প্রেমী এবং পরিবেশ কর্মীদের সম্বন্ধে শ্রদ্ধা জানাতে আমাদের এই অনুষ্ঠান, যেখানে পুষ্প অর্পণ, নীরবতা পালন, তাদের সম্বন্ধে, তাদের জীবন সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কীভাবে পাহাড়ে চড়া শুরু হলো, কবে থেকে শুরু হলো, আজকের বর্তমান পরিস্থিতি এবং কীভাবে কেন দিনের পর দিন পাহাড় সম্বন্ধে মানুষের আকর্ষণ বাড়ছে সেটাও তুলে ধরা হয় অনুষ্ঠানের মাধ্যমে।
সর্বোপরি সারা পৃথিবীর যে পরিবেশকর্মী, দেশের পরিবেশকর্মী এবং বাংলার পরিবেশকর্মীরা কীভাবে কাজ শুরু করছে, কীভাবে কাজ করছে, তাদের শ্রদ্ধা জানাতে আমরা বিষয়টি সম্পূর্ণভাবে তুলে ধরি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। গরমে অতিষ্ঠ হয়ে শেষমেশ গজলডোবার তিস্তার ডানহাতি ক্যানেলে নেমে পড়ল বেশ কয়েকটি হাতি। তিস্তার ক্যানেলের রীতিমতো স্নান করতে ব্যস্ত হাতিরা। এই দৃশ্য দেখতে ভিড় করলো ক্যানেলের রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। চোখের সামনে এইভাবে হাতির স্নান দেখতে পেয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত বহিরাগত পর্যটকেরা। পর্যটকদের বক্তব্য, অনেক সময় জঙ্গল এলাকায় ঘুরতে এসেও বন্য প্রাণীদের দেখা পাওয়া যায় না। চোখের সামনে এইভাবে এতগুলো হাতি স্নান করছে দেখতে পেরে খুব ভালো লাগছে। এলাকার মানুষের বক্তব্য, এর আগেও এখানে হাতিদের স্নান করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে হাতির দলটি বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মিলনপল্লী এলাকার তিস্তার ডানহাতি ক্যানেলে স্নান করতে নামে। পর্যটকেরা ভিড় করেন হাতির স্নান দেখতে। কোথেকে এসেছেন আপনি? আমি হুগলি থেকে এসেছি। হুগলি থেকে বেড়াতে এসেছেন? বেড়াতে এসেছি। তো এই ক্যানেলের স্বস্তির স্থান থেকে কেমন লাগছে? বেশ ভালোই লাগলো। মানে এখান দিয়ে একটা যে হাতি দেখা পেয়ে গেলাম, এটাই অনেক বেশ আমাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। আগে লাটাগুড়িও গেছি, দেখা পাইনি, এখানে যে দেখা পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি। আর বিশেষ করে তারা স্নান করছিল তো দারুণ লাগছিল। হ্যাঁ, তারা যদি আরও ওই রিভারটা ক্রস করতো তা আরও খুব ভালো লাগতো। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। 29শে মে সারা বিশ্বে পালিত হচ্ছে এভারেস্ট দিবস। আজকের পুণ্য দিনে 1953 সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি। সেই থেকে এই দিনটি পালিত হয় এভারেস্ট দিবস হিসেবে। নেপাল সরকার প্রথম এই দিনটিকে এভারেস্ট দিবস হিসেবে পালন করেন। এই উপলক্ষে ওদলাবাড়ি পরিবেশপ্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি ওদলাবাড়ি বাজারে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদীপ জ্বালিয়ে আজকে এভারেস্ট ডে পালন করেন সমাজসেবী রতন গর। এভারেস্ট অভিযানে যারা সাফল্য পেয়েছেন বা যারা সাফল্য পাননি সেই সব প্রয়াত অভিযাত্রীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয় এদিন। এভারেস্ট অভিযানে যে সমস্ত শেরপা অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন বা যারা এখনো জীবিত তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় এভারেস্ট অভিযানের উদ্যোক্তাদের। পাহাড়ে উঠতে গেলে যেসব সরঞ্জাম ব্যবহার করতে হয় এদিন সেসব সরঞ্জাম প্রদর্শন করা হয়, যাতে এইসব সরঞ্জাম দেখে যুব সমাজের মনে পাহাড়ে ওঠার প্রতি উৎসাহ বাড়ে। এদিন উপস্থিত ছিলেন ন্যাসের বিশ্বজিৎ নন্দী, নফসর আলী, প্রলয় ভট্টাচার্য প্রমুখ। আজ ইন্টারন্যাশনাল মাউন্ট এভারেস্ট ডে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেই শৃঙ্গ জয় করেছিল স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে 29শে মে, মানে আজকের দিনে। তো আজকের দিনে সারা বিশ্বে এভারেস্ট ডে পালন করে থাকে এবং আমরাও ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে ওদলাবাড়িতে কিছু সারাদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছি। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 78% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 71%। বৃষ্টিপাতের পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত 0.4 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আগামী 4 মে বুধবার এবং 5 মে বৃহস্পতিবার বসছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি।
ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়িতে গৃহস্থ বাড়িতে তড়িতাহত হয়ে মৃত্যু কাঠমিস্ত্রির, শোকের ছায়া এলাকায়, তদন্তের তুলে। বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া থেকে গ্রেফতার 2, গৌরীহাট থেকে 1। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ, চলছে তদন্ত। শহরের রাস্তায় প্রকাশ্য মাংস কাটা নিয়ে ক্ষোভ, দৃশ্য দূষণে সরব প্রাতঃভ্রমণকারী সহ শহরবাসীর একাংশ। কার্যকরী পদক্ষেপের আশ্বাস পুর কর্তৃপক্ষের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।